চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। 4 নভেম্বর 2025 থেকে শুরু হবে গণনা ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ, চলবে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। তো এই নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে ইনুমিরেশন ফর্ম অর্থাৎ এসআইআর ফর্মের সঙ্গে কিন্তু আপনাদেরকে কোনো ডকুমেন্টস জমা করতে হবে না। এখন অনেকে হয়তো মনে করছেন 2002 সালের ভোটার লিস্টে যে নাম রয়েছে সেই ভোটার লিস্টের জেরক্স আপনাদেরকে হয়তো এই ফর্মের সঙ্গে জমা করতে হতে পারে, কিন্তু এখানে সেটা কোনো উল্লেখ নেই। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাদেরকে শুধুমাত্র ফর্মে সই করে ফর্মে সমস্ত ডিটেলসটা ভরে আপনারা জমা করলেই আপনাদের ফর্ম জমা হয়ে যায়। পরবর্তীতে যখন খসড়া তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ খসড়া তালিকা বলতে এখানে কিন্তু ড্রাফট ইলেকটোরালের কথা বলা হচ্ছে। তো ড্রাফট ইলেকটোরাল যখন প্রকাশ করা হবে, সেই ড্রাফট ইলেকটোরাল প্রকাশ করার পর যদি আপনাদেরকে নোটিশ পাঠানো হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডকুমেন্টস জমা করতে হতে পারে। অর্থাৎ যদি কোনো সন্দেহজনক কিছু মনে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নোটিশ পাঠানো হবে। সেই নোটিশে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কী কারণে আপনাদের কাছ থেকে নথি চাওয়া হচ্ছে, তখন কিন্তু আপনাদেরকে নথি জমা করতে হতে পারে। তার আগে যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন, তো সেই ফর্মের সঙ্গে কিন্তু আপনাদেরকে কোনো রকম নথি জমা করতে হবে না। এটা কিন্তু কমিশনের তরফ থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অনেকে হয়তো মনে করতে পারেন যে 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে, 2002 সালের ভোটার লিস্টে জেরক্স জমা দিতে হতে পারে, কিন্তু এখানে কিন্তু সেটাও উল্লেখ নেই। এখানে শুধুমাত্র বলা রয়েছে আপনাদের কাছে যে ফর্মটা যাবে সেই ফর্মটা আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে। তারপরে কিন্তু সেখানে আপনারা সিগনেচার করে আপনারা শুধু ফর্মটা জমা দিলেই হবে, এর সঙ্গে কোনো ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে না। আপনাদের কাছে যখন এসআইআর ফর্ম বা ইনুমিরেশন ফর্ম যাবে, তখন আপনাদেরকে এখানে সমস্ত ডিটেলসটা বসাতে হবে। অর্থাৎ 2002 সালে যদি ভোটার লিস্টে আপনাদের নাম থাকে, সেক্ষেত্রে এই দিকের ঘরটাতে আপনাদের সমস্ত ডিটেলস বসাতে হবে। তো এখানে কিন্তু আপনাদের সমস্ত যে ডিটেলসটা বসাবেন, আপনাদের 2002 সালের ভোটার লিস্ট দেখে সেখানে যেরকম রয়েছে সেরকম দেখে বসাতে হবে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যেরকম আপনাদের নাম রয়েছে এবং আপনাদের সমস্ত ডিটেলসটা যেরকম রয়েছে সেরকম কিন্তু এখানে দেখে বসাতে হবে। এখানে আপনারা সমস্ত ডিটেলসটা ফিল আপ করবেন। এবার অনেকের ক্ষেত্রে হয়তো তাদের বিধানসভা কেন্দ্র চেঞ্জ হয়েছে, অর্থাৎ 2002 সালে আলাদা বিধানসভা কেন্দ্র ছিল, বর্তমানে সেই বিধানসভা কেন্দ্র চেঞ্জ হয়েছে, বা বিবাহিত মেয়েদের ক্ষেত্রে তারা বিয়ের পর ট্রান্সফার হয়ে শ্বশুর বাড়িতে গেছে, সেক্ষেত্রে তাদের বিধানসভা কেন্দ্রের নাম চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন যে বিধানসভা কেন্দ্রের নাম হয়েছে সেই বিধানসভা কেন্দ্রের নাম এখানে বসাবেন না। আপনাদের যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, সেখানে যে বিধানসভা কেন্দ্রের নাম ছিল, সেখানে যে পার্ট নাম্বার বা অংশ নাম্বার যেটা ছিল, সেইগুলো কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো সমস্ত ডিটেলস 2002 সালে নাম থাকলে সেই 2002 সালের ভোটার লিস্টের সমস্ত ডিটেলসটা এখানে আপনাদের দেখে সঠিকভাবে বসাতে হবে। এরপর এই পাশের এই ঘরটাতে কিন্তু আপনাদের যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, যাদের বাবা অথবা মায়ের যারও কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তো তাদের ক্ষেত্রে এই দিকের ঘরটা ফিল আপ করতে হবে। তো এইদিকেও কিন্তু আপনাদের যে ডিটেলসটা ফিল আপ করবেন, সমস্ত ডিটেলসটা কিন্তু 2002 সালের ভোটার লিস্ট দেখে সেখানে যেরকম রয়েছে সেরকম দেখে সঠিকভাবে ফিল আপ করবেন। এখানে কিন্তু আপনাদের কারেন্ট ডিটেলস কোনো কিছু দেবেন না। সেখানে যদি আপনাদের ভুল থাকে, সেই ভুলটাই আপনাদেরকে বসাতে হবে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যে ভুলটা রয়েছে সেই ভুলটাই আপনাদেরকে বসাতে হবে। এবার অনেকের ক্ষেত্রে বলতে পারেন যে আপনাদের 2002 সালে যে ভুল ছিল সেই ভুলটা এখন সংশোধন হয়েছে, সেটার ক্ষেত্রে কী হবে? এর জন্য কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদের 2002 সালে যে ভুলটাই ছিল সেই ভুলটাই এখানে বসিয়ে দেবেন। এসআইআর ফর্ম বা ইনুমিরেশন ফর্মে আপনাদের এখানে সমস্ত ডিটেলসটা দিয়ে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আপনাদের কারেন্ট ডিটেলস দিতে হবে। এখন অনেকে বলতে পারে যে 2002 সালের ভোটার লিস্টে তাদের নামের বানানের ভুল ছিল বা ডেট অফ বার্থের ভুল ছিল, তো সেক্ষেত্রে তারা কি করবে? তো সেক্ষেত্রেও কিন্তু এই অংশটা আপনারা যখন ফিল আপ করবেন, আপনাদের বর্তমান যে ডিটেলসটা রয়েছে সেইটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। যদি সেই 2025 সালের অর্থাৎ এখন যদি আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেখানে যদি ভুল থাকে, সেই ভুলটাই আপনাদেরকে বসাতে হবে। এখানে আপনাদের ডেট অফ বার্থ বসাতে হবে, এরপর আধার নাম্বার এবং মোবাইল নাম্বার। এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন অবশ্যই আপনাদের চালু মোবাইল নাম্বার দেবেন। যদি মোবাইল নাম্বার কোনো প্রবলেম থাকে, অর্থাৎ যদি মোবাইলে রিচার্জ না থাকে বা সিম বন্ধ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে সেই নাম্বার দেবেন না। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হলে বিএলও অফিসাররা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তো অবশ্যই আপনারা চালু একটা মোবাইল নাম্বার দেবেন এবং এখানে আপনাদের ফাদার্স নেম, মাদার্স নেম সমস্ত ডিটেলসটা দিয়ে ফিল আপ করবেন। এখানে আপনাদের যে ডিটেলসটা দেবেন, আপনাদের বর্তমানে যে কারেন্ট ডিটেলস রয়েছে সেই কারেন্ট ডিটেলসটা এখানটাতে দিয়ে ফিল আপ করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে 4 তারিখ অর্থাৎ 4 নভেম্বর থেকে কিন্তু ইনুমিরেশন ফর্ম নিয়ে বিএলও অফিসাররা বাড়িতে বাড়িতে যাবে। এই কাজটা কিন্তু 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু সঙ্গে করে ফর্ম নিয়ে যাবে, 2টি করে ফর্ম নিয়ে যাবে। সেই 2টি ফর্ম আপনাদেরকে ফিল আপ করাবে। একটি ফর্ম আপনাদের কাছে রেখে দিতে হবে এবং একটি ফর্ম তারা নিয়ে যাবে। এরপর ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনাদের কিন্তু খসড়া তালিকা অর্থাৎ ড্রাফট ইলেকটোরাল প্রকাশ করা হবে 9 ডিসেম্বর 2025 তারিখে।
এর মধ্যে যদি আপনাদের নাম না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। তো ক্লেমের জন্য 9 ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং 8ই জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ কোনো যদি সন্দেহজনক কিছু মনে হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নোটিশ পাঠানো হবে। তো নোটিশ পাঠানোর ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন 9 ডিসেম্বর 2025 থেকে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত চলবে। তো সেখানে কিন্তু আপনাদেরকে হিয়ারিং হবে এবং ভেরিফিকেশন হবে। তো সেক্ষেত্রে তখন আপনাদের কাছ থেকে ডকুমেন্টস চাওয়া হতে পারে। তার আগে আপনারা যখন ফর্ম ফিল আপ করে জমা দেবেন, আপনাদেরকে কিন্তু ফর্মের সঙ্গে কোনো রকম কোনো ডকুমেন্টস জমা করতে হবে। ফর্ম ফিল আপ করে ফর্ম জমা করার পর থেকে 9 তারিখ থেকে 31শে জানুয়ারির মধ্যে যদি আপনাদের কাছে কোনো নোটিশ না আসে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আর কোনো ডকুমেন্টস দিতে হবে না। তাহলে আপনাদের কাছে ফাইনাল রোল, অর্থাৎ ফাইনাল যে ইলেক্টো রোল প্রকাশ করা হবে, সেই ফাইনাল ইলেক্টো রোলে আপনাদের নাম চলে আসবে। ফাইনাল ইলেক্টো রোল প্রকাশ করা হবে 7ই ফেব্রুয়ারি 2026। তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো যদি এই নিয়ে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন।